আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বপ্ন সফলতায় কনভার্ট করার দায়িত্ব থাকে টিআরবিটি বোর্ড, যারা শিক্ষক নিয়োগ করে, জিআরবিটি বোর্ড, যারা ক্লারিক্যাল স্টাফ এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করে, টিপিসি, যারা অফিসার স্কেলে এবং গ্রুপ সি স্টাফ নিয়োগ করে। এই তিনটি বোর্ড উপর ত্রিপুরা রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা ম্যাক্সিমাম নির্ভরশীল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, টিআরবিটি বোর্ড কি বেকারদের সাথে রসিকতা করছে শিক্ষক নিয়োগ নিয়ে, নাকি জিআরবিটি বোর্ড বেকারদের সাথে রসিকতা করছে সময়কে নষ্ট করে? ইভেন টিপিএসসির উপরও এই ধরনের কোশ্চেন চলে আসছে। টিপিএসসি বোর্ডও কি বেকারদের জীবনের মূল্যবান সময়টুকু কেড়ে নিচ্ছে চাকরি প্রসেস দীর্ঘ থেকে দীর্ঘতর করে? কারণ ধীরগতির যে নিয়োগ প্রক্রিয়া, এগুলা কিন্তু বেকারদের সাথে এক প্রকারের রসিকতা। অনেক স্বপ্ন নিয়ে চাকরিপ্রত্যাশী ভাই বোনরা টেট, জিআরবিটি, টিপিএসসি প্রিপারেশন নিয়ে ফর্ম ফিল আপ করে, কিন্তু দেখা যায় একটা নিয়োগ প্রক্রিয়া শুরুর থেকে শেষ পর্যন্ত 3, 4, 5 এমনকি 6 বছর লেগে যাচ্ছে। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত থেকে চাকরির অফার বিলি বন্টন পর্যন্ত যে সময়টা অনেকটা বেশি। এ নিয়ে একটি প্রতিবেদনও উঠে এসেছে। চাকরির নামে বেকার ঠকাচ্ছে আমাদের ত্রিপুরা সরকার। টিপিএসসি, জিআরবিটি, টিআরবিটি আয়োজিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেকারদের সাথে ছেলেখেলা হচ্ছে। প্রথমে নিয়োগ বিজ্ঞাপন দিয়ে ফর্ম ফিল আপের নামে বেকারদের পকেট কাটা হচ্ছে, বেকারদের থেকে অর্থ নেওয়া হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ বেকার অ্যাপ্লাই করছে, লক্ষ লক্ষ কোটি টাকা সরকার আয় করছে ফর্ম ফিল আপ মারফত টাকা নিয়ে। যদি শূন্যপদ নামে বেকারদের কাছ থেকে যে আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে, তার নিয়োগ প্রক্রিয়া কিন্তু সঠিক সময়ে কমপ্লিট হচ্ছে না। আমরা নিয়োগ প্রক্রিয়া বলতে পারি বিষ বাও জলে। অনেক ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হলো, ফল প্রকাশ করা হচ্ছে না। যেরকম আমরা বলতে পারি ফায়ার সার্ভিস, যেরকম আমরা বলতে পারি টেট, এরকম বলতে আমরা এসটিজিটি, এর যেরকম বলতে পারি আমরা অন্যান্য পেশালিদের অন্যান্য নিয়োগ প্রক্রিয়া, যেখানে পরীক্ষা শেষ, ফল প্রকাশ হচ্ছে না, মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট আসছে না, অ্যাডভার্টাইজমেন্ট আসছে, পরীক্ষার ডেট ঘোষণা করা হচ্ছে না, পরীক্ষার ডেট রেজাল্ট বেরিয়েছে, ইন্টারভিউ হচ্ছে না, ইন্টারভিউ বেরিয়েছে, ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে না, ফাইনাল মেরিট লিস্ট বেরোচ্ছে, হাইকোর্টে কেস হয়ে যাচ্ছে। এমন টিপিএসসির নামেও হাইকোর্টে কেস হয়েছে, টেটের নামে তো হাইকোর্টে কেস চলছেই, জিআইবিটির নামেও হাইকোর্টে কেস চলছে। প্রত্যেকটা বোর্ডের নামে কিন্তু বেকার চাকরি ভাই বোনদের ঠকানোর অভিযোগে কিন্তু হাইকোর্টে কেস হচ্ছে। দেখা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে। এভাবেই রাজ্যে বেকার যুবতীদের সাথে রসিকতা করছে টিপিএসসি, জিআরবিটি, টিআরবিটি কর্তৃপক্ষের বড় বাবুরা। যদিও বেকার বিক্ষোভের চাপে একাংশ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ঠিকই, এক্ষেত্রে একটি নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রথমে রাজ্য মহাকরণের মন্ত্রিসভার সিদ্ধান্ত নামে সাংবাদিক সম্মেলন করা হয়, নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এখানে বলা যাচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে নিয়োগের বিজ্ঞাপনে এখানে কিন্তু 2-3 বছরের গ্যাপ কিন্তু অনেক সময় হয়ে যায়। আবেদনপত্র সংগ্রহ করা হয়, লিখিত পরীক্ষা হয়, পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হয়, চূড়ান্ত ফল প্রকাশের নামে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে 5 বছর সময় লাগছে। টিপিএসসি, জিআরবিটি, টিআরবিটি কর্তৃপক্ষের ধীরগতির জন্য বেকারদের কাছ থেকে চাকরি জীবনে 5 বছর গায়েব হয়ে যাচ্ছে, বেকারদের চাকরির ফুল বেনিফিট পাচ্ছে না। অন্যদিকে প্রত্যেক বছর টিপিএসসি, জিআরবিটি যে বয়সোত্তীর্ণ বেকারদের কথা চিন্তা ভাবনা করছে না, বয়সশূন্য বেকার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন আবার অফার বিলের নামে নতুন অনুষ্ঠান ঘিরে বেকারদের কাছ থেকে চাকরির জীবনের ন্যূনতম 6 মাস গায়েব হচ্ছে। অভিযোগ রাজ্য সরকারের ব্যর্থতা, চাকরি পাওয়ার স্বপ্ন এখন হাজারো চাকরি ভর্তির জন্য দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক অপেক্ষায় পরিণত হচ্ছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত নিয়োগ প্রক্রিয়া অতিমাত্রা ধীরগতির মধ্যে গভীর হতাশা ছড়িয়েছে। মর্যাদাপূর্ণ টিপিএসসি, ত্রিপুরা পুলিশ সার্ভিস, টিসিএস এবং টিপিএসসি পরিচালিত পরীক্ষাগুলো, পাশাপাশি টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি নিয়োগ প্রক্রিয়া শেষ হতে এখন গড়ে 5 বছর সময় নিচ্ছে সরকার। এক্ষেত্রে ভূভারতে ব্যতিক্রম আমাদের ত্রিপুরা রাজ্য। অথচ পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, অন্ধ্রপ্রদেশ সহ সারা দেশে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে সমাপ্ত করা হয়। শুধু তাই নয়, ত্রিপুরা ছাড়া দেশের সব রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এমনকি সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস পদের নিয়োগ প্রক্রিয়া প্রত্যেক বছর হচ্ছে।
এই রাজ্যগুলির পরীক্ষার্থী থাকে ন্যূনতম 10 লক্ষ, আর ত্রিপুরায় চাকরি পরীক্ষার্থী হলো সর্বোচ্চ 30,000। টিসিএস টিপিএস অফিস পরীক্ষার কথা এখানে বলা হচ্ছে। তবে বেকার ঠেকানোর জন্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্যের সময় লাগছে 5 বছর। এভাবে রাজ্যে বছর পর বছর যাচ্ছে, অথচ শীত ঘুমে রাজ্যের বেকার দরদী সরকার। এই অযৌক্তিক বিলম্ব চাকরি প্রার্থীদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। বিক্ষোভতেই প্রকাশ করে নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত একটা নিয়োগ চক্রপ্রাপ্তির জীবনের সবচেয়ে উৎপাদনশীল বছরগুলো এখানে গ্রাস করে নিচ্ছে। উদাহরণস্বরূপ জেআইবিটি আমরা বলতে পারি 2020 সালে নিয়োগ প্রক্রিয়া 2026 সালে শেষ হচ্ছে না। টেট 2024 সালে নিয়োগ প্রক্রিয়া 2026 সালে শেষ হচ্ছে না। ফায়ার সার্ভিস 2022 সালে নিয়োগ প্রক্রিয়া 2026 সালে শেষ হচ্ছে না। জেল পুলিশ এবং এসটিজিটি 2022 সালে নিয়োগ প্রক্রিয়া এবং স্পেশাল এক্সিকিউটিভ 2022 সালে নিয়োগ প্রক্রিয়া এবং 2026 সালে শেষ হচ্ছে না। এমন অজস্র উদাহরণ আছে। দেখা যাচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া আজ থেকে 4 বছর আগে শুরু হয়েছে, কিন্তু এখনও সমাপ্ত হচ্ছে না। একটা নিয়োগ প্রক্রিয়া 5 বছর 6 বছর আগে শুরু হয়েছে, এখনও শেষ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলেছে একটা সুষ্ঠুভাবে পরিচালিত নিয়োগ প্রক্রিয়া 12 মাসের মধ্যে শেষ হবে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে 5-6 বছর চক্র চলছে, যা প্রশাসনিক এবং প্রক্রিয়াগত বর্ধনের জটিলতার ইঙ্গিত দেয়। এই দ্রুতগতির প্রভাব শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনে নয়, রাজ্যের প্রশাসনিক কাজকর্মও কিন্তু পড়েছে। টিপিএসসি, জিআরবিটি, টিআরবিটি কর্তৃপক্ষের ব্যর্থতায় টিসিএস, টিপিএস, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও, ফুড ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, ইলেকশন ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, রেভিনিউ ইন্সপেক্টর, স্মল সেভিং ইন্সপেক্টর, সাধারণ ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, লেবার ইন্সপেক্টর, এলডিসি, শিক্ষক, শিক্ষিকা, মাল্টিপারপাস ওয়ার্কার, মাল্টিটাস্কিং স্টাফ, মানে বিরাট পদ অনেকগুলো শূন্য পড়ে আছে, যেগুলি নিয়োগ প্রক্রিয়া না টিপিএসের সঠিক সময় করতে পারছে, না জিআরবিটি সঠিক সময় করতে পারছে, না টিআরবিটি সঠিক সময় করতে পারছে। জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া 2020 সালে শুরু হয়েছিল। জিআরবিটি নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টে কেস চলছে। হাইকোর্টের রায় মলে 430টা শূন্যপদ পড়ে আছে, তাদের নতুন যে চাকরি দিতে হবে। হাইকোর্টের রায় মলে পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে এসটি পিএইচ এবং এসসি পিএইচ সেটা বাদ, নতুন করে মেরিট লিস্ট চাকরি দিতে হবে। জিআরবিটি এখানে ভুল করেছে, যার জন্য হাইকোর্টে কেস হয়েছে। টিআরবিটি ডিএলএড যারা পাস করেছে এনআইএস থেকে তাদের সার্টিফিকেট দেয়নি, এখন হাইকোর্টের রায় মানে তাদের সার্টিফিকেট দিতে হবে। টিআরবিটি এখানে ভুল করেছে। টিআরবিটি পোস্ট গ্রাজুয়েট চাকরি মেরিট লিস্ট প্রকাশ করেছে, সেখান থেকে মেরিট লিস্ট 2 জন বাদ করতে হয়েছে, সেখানে দীর্ঘতি। মেরিট লিস্ট প্রকাশ করার পর অফার বিলমেন্ট করা হয়েছে এবং সবাই অফারও পায়নি, 4-5 জন অফারও পায়নি, তাদের বাদ দিতে হয়েছে কারণ মেরিট লিস্টে ভুল ছিল, তাদের নামে অফার বিলমেন্টন হয়েছে কিন্তু নিয়োগটা আটকে দেওয়া হয়। অর্থাৎ বারবার হাইকোর্টে কেস হচ্ছে, বারবার চাকরি প্রসেস দীর্ঘতি হচ্ছে, চাকরি প্রসেস অনেক স্লোতে চলছে। এর মেইন কারণ হলো টিআরবিটি বা জিআরবিটি, টিপিএসসি আধিকারিকরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার প্রসেসটা কমপ্লিট করতে পারছে না, এবং সঠিক সময়ে প্রসেস কমপ্লিট না করার জন্য যদি মন্ত্রিসভা কোনো কড়া পদক্ষেপ না নেয় বা মন্ত্রিসভা যদি এ বিষয়ে তদারকি না করে, তাহলে সিদ্ধান্তের জায়গায় থাকবে। মন্ত্রিসভার দায়িত্ব যদি হয় শূন্যপদ ক্রিয়েশন করা, মন্ত্রিসভায় সেটা দায়িত্ব থাকে শূন্যপদগুলো ফিল আপ হয়েছে কিনা, সেটা সঠিক সময়ে চাকরি হতে সবাই চাকরিটা পেয়েছে কিনা সেটাও তদারকি করে। সিদ্ধান্ত নেওয়া অনেকটা সোজা, সিদ্ধান্তের বাস্তবায়ন হওয়াটা অনেকটা লম্বা প্রসেস, অনেকটা কঠিন পদ। 4,910টা শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে 2020-এ, এখনও শেষ হয়নি। টেট যেমন 2024 থেকে চলছে, এখনও শেষ হয়নি। এক একটা চাকরির প্রসেস, প্রত্যেকটা চাকরির প্রসেসে বেকার ছাত্রদেশের ভাই বোনরা অনেকটা পিছিয়ে যাচ্ছে, চাকরির জীবনে মূল্যবান সময়টা অনেকটা হারিয়ে যাচ্ছে, যার জন্য টিপিএসসি, জিআরবিটি এবং টিআরবিটিকে অবশ্যই দায়িত্ব নিতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনদের, যাতে একটা নিয়োগ প্রক্রিয়া সঠিক সময়ে শেষ করে যায়, যাতে কোনো চাকরি প্রত্যাশী ভাই বোন টিপিএসসি, জিআরবিটি বা টেট বোর্ডকে যাতে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। সবাই যাতে সম্মানের সাথে চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কোয়ালিফাই না করলেও একটা আশা দিতে থাকে আগামী বছর আবার নোটিফিকেশন আসবে, আমরা আগামী বছর চেষ্টা করতে পারবে। একটা নিয়োগ প্রক্রিয়া যাতে বছরকে বছর না লেগে যায়, সময় যাতে এত অতিবাহিত হয়, সেটাও কিন্তু দেখা দায়িত্ব সংশ্লিষ্ট বোর্ডের। ধন্যবাদ।